খেয়েও খেয়েও কয় মাটির বিস্কুট আর আমরা তো করাম আর কি শিকড়। চারকোনা আকৃতির আধাপুরা মাটির টুকরো দেখতে অনেকটাই বিস্কুটের মতোই। সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় ফুটপাতে বিক্রি হচ্ছে এই মাটির বিস্কুট। শুধু সিলেটেই নয়, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে পাওয়া যায় এই মাটির বিস্কুট। সিলেটের লোকজন এটাকে শিকড় নামে চেনেন। একসময় দরিদ্র অভাবী লোকজন বিস্কুটের বিকল্প খাবার হিসাবে খেতেন এটি। এরপর বিভিন্ন কারণ নিয়ে এই শিকড় খেতে শুরু করেন নারীরা। বিশেষ করে গর্ভবতী নারীরা নিজের ও গর্ভস্থ বাচ্চার সুস্থতার জন্য খেয়ে থাকেন অদ্ভুত এই বিস্কুট। তো গর্ভবতী মহিলা কেউ যায় আখটা জানে টানে তারা নিয়ে আইয়া খাবায়। আগের আমলে আমরা মাছ চাষিরা প্রেগনেন্ট অবস্থায় খাইতা, এটা তখন উপকার হইতো, বুঝছেন। ওই প্রথাটা এখনো রয়েছে অল্প। ওরা মহিলারা খায় বাইরের দেশ, আত্মীয় স্বজন যারা ওরা ফোন করিয়া বলে যে আমাদের একটু শিকড় দিয়ে দিন। ওরা তো ঠেকা দিলে খুশি হইব না, কিছু মাল সামানা দিলে ওরা মন খুশি হয়। কিছু মানুষ আছে মনে করো আমরা ফান খাই, একটা আছে না ফানোর চাহিদা, ওলাখান খেরখুর চাহিদা আছে যে প্রায় সময় পাইলে খায়। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের অনেক নারীও দেশ থেকে নিয়ে যান এই শিকড়। সিলেটর বহুত লন্ডনী আমেরিকান আইলে ব্যাগ ভরি লইয়া গেছেন, তারাও বেচছেন খাইছেন নিছেন, তারাও চলতে পারছে বালা, খুব বালা চলছে। এখন কিন্তু কম চলে, ইলা চাহিদা নাই। বেশিরভাগই লন্ডনের লোকটা নেয়, তো লন্ডনীরা নেয় যে আবার ইম্পোর্ট আলারাও নেয়, ইম্পোর্ট আলারা 500-600 কেজি এরকম ইম্পোর্ট করে নেয়। তো ওগুলো থেকে আমরা বিক্রি করি এবং বিক্রি করি যে এটা খায় বেশিরভাগ মহিলারা, গর্ভবতী মহিলারা একটু বেশিরভাগে খায়। তবে চিকিৎসকরা বলছেন মাটির তৈরি এই বিস্কুটে কোনো পুষ্টিগুণ নেই, বরং গর্ভাবস্থায় আধপুরা মাটির এই বিস্কুট খেলে গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে একসময় গ্রামের অভাবগ্রস্ত লোকজন বিকল্প খাবার হিসেবে মাটির তৈরি এই বিস্কুট খেতেন। শিকড় মূলত তৈরি হয় এঁটেল মাটি দিয়ে। শিকড় তৈরির কারিগররা প্রথমে পুকুর বা জলাভূমির তলদেশের গভীর থেকে কিংবা পাহাড় ও টিলার গভীর থেকে গন্ধযুক্ত মাটি সংগ্রহ করেন। এরপর তা চারকোনা বিস্কুট আকৃতি দিয়ে রোদে শুকিয়ে নেন। শুকিয়ে শক্ত হওয়ার পর মাটির বিস্কুটগুলো আগুনে পুড়িয়ে খাবার উপযোগী হয়। শিকড় শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। ছিয়া অর্থ কালো এবং কর্তেক অর্থ মাটি, অর্থাৎ ছিয়াকর অর্থাৎ কালো মাটি। ছিয়াকর শব্দটি কিছুটা পরিবর্তিত হয়ে সিলেটের মানুষের কাছে এঁটেল মাটির তৈরি বিস্কুটটি শিকড় নামেই পরিচিতি পেয়েছে। শিকড় একসময় হবিগঞ্জে তৈরি হতো। হবিগঞ্জ জেলার মানুষের কাছেই বেশি পরিচিত ছিল মাটির এই বিস্কুট। বিশেষ করে জেলার দরিদ্র মানুষের বিকল্প খাবার হিসেবে এই শিকড়ের কদর ছিল অনেক বেশি। ধীরে ধীরে মানুষের সচ্ছলতা ফিরলেও দরিদ্র জনগোষ্ঠীর এই বিশেষ খাবার জনপ্রিয় হয়ে ওঠে সিলেট বিভাগের বাকি 3 জেলার মানুষের কাছেও। রক্ত স্বল্পতা রোধ ও গর্ভকালীন বিভিন্ন জটিলতার উপশম সহ নানা বিশ্বাসে সিলেট বিভাগের নারীরা এই অদ্ভুত বিস্কুটটি খেতেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন ভিন্ন কথা।